2024-এর নির্বাচন বিজেপির মদতপুষ্ট এক এজেন্ট নির্বাচন কমিশন তারা বাংলার বুকে এই নির্বাচনটাকে দাঁড় করিয়েছে বাঙালি ভার্সেস অবাঙালি। এই নির্বাচনটাকে দাঁড় করিয়েছে বাংলা ভাষায় আগামী দিন আমরা কথা বলতে পারবো কিনা সেই চিন্তা করা। এই নির্বাচনটাকে দাঁড় করিয়েছে যে মাছে ভাতে বাঙালি, মাছ মাংস আমরা আগামী দিন খেতে পারবো কিনা। এই নির্বাচনটাকে বিভিন্নভাবে বিজেপির দালালে পর্যবেসিত করেছে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে, যারা নিত্য নৈমিত্তিক ভাবে নির্বাচন ঘোষণার পরেও বাংলায় হানা মারছে, যারা হিন্দি ভাষী, যারা গুজরাটি, যারা উড়িয়া, যারা অসমিয়া, যে সমস্ত নেতৃত্ব মুখ্যমন্ত্রী আজকে বাংলায় পড়ে আছে, বাংলাকে বাঙালি আনাকে যারা অস্তিত্ব ধ্বংস করতে চাইছে, তাদের বিরুদ্ধে যারা লড়াই করছে তাদের টুটি বেঁধচ্ছে। তাই বলি আমাদেরকে খুব সন্তর্পণে বাংলা ভাষাকে, বাঙালি আনাকে বাঁচাতে হবে। তারা ইন্টেনসিভ রিভিশন, সেটা আবার স্পেশাল নাম জুড়ে দিল, দিয়ে বাঙালিদের মধ্যে থেকে ঘুষপেটিয়া করতে করতে আর কর্তার যেটা বাংলার খেয়ে পড়ে মানুষ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আঁচলের তলায় মানুষ, সেই শুভেন্দু অধিকারী কর্তার শুধু চেঁচিয়ে গেল 1.5 কোটি ঘুষপেটিয়া। আরে ভাই, ঘুষপেটিয়া পেলি কোথায়? আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন কলকাতা থেকে আমাদের দলের মুখপত্র সৌরভ প্রিয় দত্ত। উনি আমাদের শিয়াখালা আজকে যে সভা, সেই সভায় উনি এসেছেন। তাপস মুখার্জির বক্তব্যের পরে উনি বক্তব্য রাখবেন। সকলে একবার জোরে করতালি দিন। কাঁধে বন্দুক নিয়ে, লাঠি ঠাঠি নিয়ে এই এলাকায় ঘুরছি, এটা ওদের কাজ। একটু মাঝে মাঝে ভয় লাগে সাধারণ মানুষের, যে এভাবে সব লাঠি ছোটা নিয়ে ঘুরছে। আবার একটু এগিয়ে আসলাম, দেখলাম আবার আরেক দল সেনাবাহিনী ঘুরছে, মানে সেনাবাহিনীতে ভর্তি হয়ে গেছে এলাকা। সারা বাংলায় প্রায় 3 লক্ষ 4 লক্ষ সেনাবাহিনী এসে গেছে। তা আমার মাঝে মাঝে মনে হয় যে আমাদের কাশ্মীরে কিছুদিন আগে পেহেলগাঁওতে যে হত্যাকাণ্ড হলো, ওখানে একজন সেনাবাহিনীকে পাওয়া যায়নি। আর পেহেলগাঁওতে যে হত্যাকাণ্ড হবে, এই রিপোর্টটাও স্বরাষ্ট্র মন্ত্রকে ছিল, যার জন্য পেহেলগাঁওতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেদিনকে সফরটা কোনো কারণে বাতিল করা হয়েছে। আর সেদিনকেই আমরা দেখলাম, যেদিনকে অমিত শাহ সফর বাতিল হয়েছে, সেদিনকে বহু বাঙালি পর্যটক, অন্যান্য জায়গার পর্যটকরা পেহেলগাঁওতে যাওয়ার পর তাদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করেছে পাকিস্তানের জঙ্গিরা। সেখানে একটা প্যারামিলিটারি ফোর্স, একটা পুলিশ ছিল না। আর এই শান্তিপূর্ণ বাংলায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বাংলায় আজকে সেনাবাহিনী দেখে আমার অবাক লাগছে। কেন? তৃণমূল কংগ্রেসকে আটকাতে হবে, পাকিস্তানের জঙ্গিকে আটকাতে হবে না। পাকিস্তানের জঙ্গি ভারতে এসে ভারতীয়দের মারলে নরেন্দ্র মোদী ভোটের সময় বলতে পারবে, আরে আমি তো পাকিস্তানের লোকরা আমাদের ওপর হামলা করেছে, আমরা এটা দেখে নেব। এইভাবে করে সেনাবাহিনীকে ব্যবহার করে ভারতীয়দের হত্যা করে পাকিস্তানের সঙ্গে ডিল করে
তারা সেনাবাহিনীকে বসিয়ে রাখে, আর বাংলায় সেনাবাহিনীকে এনেছে এই বাংলার তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানোর জন্য। তো আমরা বলি নির্বাচন কমিশনার তিনি বলেছেন শান্তিপূর্ণ ভোট করতে হবে। আপনারা জানেন যে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আমাদের ভারতের ইতিহাসে এমন একজন কমিশনার যিনি লজ্জার মাথা খেয়ে নিয়েছেন। আমাদের ভারত এবং আমাদের পাশে হরিপাল বিধানসভা শ্রীপতিপুর ইলিপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমাদের জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী মাননীয় মন্ত্রী সেনাশিস চক্রবর্তীর সমর্থনে এবং হরিপাল বিধানসভায় ডক্টর খরবী মান্নার সমর্থনে আজকের এই নির্বাচনী সভায় আমাদের মধ্যে সভাপতি সূর্যকান্ত ঘোষাল, তাপস মুখার্জি, ব্রিটিশদের দালাল বলা হচ্ছে, আর স্বামী বিবেকানন্দকে বলা হচ্ছে বামপন্থী প্রোডাক্ট। আজকে তার বিরুদ্ধে আজকে বাংলাকে ঐক্যবদ্ধ হতে হবে। এর বিরুদ্ধে একমাত্র লড়াই করছেন বাংলার বাঘিনী পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে 2026 সালের নির্বাচন, যে নির্বাচনকে আজকে প্রহসনে পরিণত করে বাংলা থেকে বাংলার সরকারকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে, তৃণমূল দলটাকে উৎখাত করার জন্য আমরা দেখেছি কোন যুদ্ধক্ষেত্রে সেখানে অস্ত্র সাজোয়া গাড়ি ট্রাঙ্কার লাগে, সেখানে সেনাবাহিনী লাগে। আজকে পশ্চিম বাংলায় একটা নির্বাচন, রাজ্যের নির্বাচন, যেখানে মন্ত্রিসভার 43 জন মন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বাংলায় বসে নির্বাচন পরিচালনা করছেন, বিভিন্ন ছল চাতুরি করছেন এবং 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী নামিয়েছেন এবং সাজোয়া গাড়ি, তার সাথে আপনার ট্যাঙ্কার, এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। একজন মহিলাকে পরাস্ত করার জন্য যুদ্ধাস্ত্র এবং সেনাবাহিনী পর্যন্ত ব্যবহার করেছেন। কি এমন ঘটেছে বাংলায় যেখানে সেনাবাহিনী নামাতে হয়েছে, অস্ত্র শস্ত্র নামাতে হয়েছে? আজকে ভারী বুটের আওয়াজ গ্রামের প্রত্যন্ত এলাকায় তটস্থ করছে, ভয় দেখাচ্ছে। কেন্দ্র বাহিনীরা এসে আজকে বিজেপির সমর্থনে বিজেপিকে ভোট দেওয়ার কথা বলছে। আজকে মহল্লায় মহল্লায় টাকার বান্ডিল নিয়ে, টাকার বস্তা নিয়ে বিজেপি যারা করছে, সেই বিজেপির যে ভাইয়েরা রয়েছে তারা মহল্লায় মহল্লায় পৌঁছে গিয়ে টাকা সরবরাহ করছে। আর সারা বছর আপনারা দেখতে পাবেন এই বাংলায় যতই বিভীষিকা আসুক, মানুষ বিপদে পড়ুক, মহামারী হোক, আজকে কোন রাজনৈতিক দলের কাউকে আপনারা মানুষের পাশে, আপনার এলাকায়, আপনার গ্রামে, শিয়াখালা বাজারে কোন জায়গায় আপনারা তাদেরকে খুঁজে পাবেন না। একমাত্র তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত, তাদেরকেই সারা বছর বিভিন্ন কাজে মানুষ যখন ডাকে, যে কোনো প্রয়োজনে, যে কোনো সামাজিক অনুষ্ঠানে, যে কোনো রকম বিষয়ের উপরই হোক না কেন, রাত 2টোই হোক, রাত 1টাই হোক, আর সন্ধে 6টাই হোক, আর সকাল 9টাই হোক, কিন্তু একমাত্র তৃণমূল কংগ্রেস কর্মীদের আপনারা পাবেন। ভোট হয়ে গেছে, 24 ঘন্টার মধ্যে কিভাবে কি জানাবে? বাংলার প্রথম দফা যে ভোট হয়েছে তাহলে আমাদের কাছে যা খবর আছে এবং মানুষ যেভাবে রেসপন্স করেছে তাতে 152টা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 130টা আসন পেয়ে গেছে। এই নিয়ে কোনো সন্দেহ নেই, এটা লিখে রাখো, 130টা আসন পেয়ে গেছে। শাহ বলছে 110টা আসন অলরেডি তাদের পকেটে রয়েছে, আর মাত্র 34 থেকে 38টা আসন, তারপরে বিজেপি ক্ষমতায় আসবে। প্রধানমন্ত্রী নিজে বলছে, অমিত শাহ আগের বার বলেছিল আপকে বার 200 পার, মোদি হয়ে গেছে পগার পার, এই অমিত শাহ হয়ে গেছে পগার পার। অমিত শাহ ওই বাংলার মাটি চেনে, এই বাংলার গ্রামগঞ্জকে চেনে, অমিত শাহ বাংলার গ্রামগঞ্জকে চেনে না। তাই অমিত শাহ কি বললো না বললো সেই নিয়ে বাংলা চলবে না। সবচেয়ে মজার বিষয়,
যদি কোনো বাংলার সন্তান এখানকার মুখ্যমন্ত্রী হয় বিজেপি, তারা কেন কোনো কথা বলছে না? অমিত শাহ কি মুখ্যমন্ত্রী পদে লড়াই করছে নাকি? মুখ্যমন্ত্রী পদে লড়াই করছে না। ফলে অমিত শাহ কি বলছে না বলছে সেই নিয়ে বাঙালিদের কোনো মাথা ব্যথা নেই। রাহুল গান্ধীও বাংলার মাটিতে কিন্তু নেমেছে। দেখুন, রাহুল গান্ধী কোনো ফ্যাক্টর না। রাহুল গান্ধীকে যদি বেঁচে থাকতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতের তলায় থাকতে হবে, নয়তো রাহুল গান্ধীর অস্তিত্ব সারা ভারতবর্ষে বিনষ্ট হয়ে যাবে। কি বার্তা থাকবে? আমি এটাই বার্তা রাখবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের 100টা প্রকল্প এটা পরবর্তীকালে 200টা প্রকল্পে পরিণত হয় এবং বাংলার সকল মানুষ, সব দলমত নির্বিশেষে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প পায়, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করুন, এই আবেদনই রাখবো। আর 3000 টাকার যে ফর্মটা বিলি করা হচ্ছে সেটা কি এনসিসি রুলসের মধ্যে? অন্নপূর্ণা ভান্ডার, হ্যাঁ। অন্নপূর্ণা ভান্ডার বলে কোনো ভান্ডারই নেই। এটা সম্পূর্ণ জুমলা যে ফর্মগুলো বিলি করা হচ্ছে, ইতিমধ্যে ওটিপির মাধ্যমে অনেকের টাকাও চলে গেছে। আর যেটা আপনি বললেন নির্বাচনী বিধি, গণেশ কুমার যতক্ষণ আছে ও বিজেপির দালালি করবে, ফলে গণেশ কুমার এগুলো আটকাবে না। ওই গণেশ কুমারকে 4 তারিখের পর বাংলাদেশে ছুড়ে ফেলে দেবো আমরা। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সবাই মাঠে রয়েছে। কি মনে করছেন বাংলা কতটা এগুলো কি চলে? বাংলায় যত দেরি প্যাসেঞ্জারি করবে এই অমিত শাহ নরেন্দ্র মোদীরা, তত বাংলার মানুষের আশীর্বাদ, বাংলা মানুষের ভোট উদ্ধার করে তৃণমূল কংগ্রেসকে দেবে। আপনি প্রথম পেজে বলেছি তৃণমূল কংগ্রেস 120টা আসন পাচ্ছে, আর দ্বিতীয় পর্যায়ের ভোট 29 তারিখ, সেখানে দেখবেন বিজেপিকে ভোট কাটটা করে দেবে, 20টা সিট পাচ্ছে। কি বার্তা থাকবে মানুষের জন্য? মানুষের মধ্যে এটাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করলে জোড়া ফুলে ভোট দিতে হবে। এবং যারা আপনারা ভয় পাবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের নাম সারা ভোটার লিস্টে থাকবে, একজনের নাম বাদ যাবে না। আগামী 29শে এপ্রিল সকাল সকাল যান, জোড়া ফুল চিহ্নে 4 নম্বর জয়ী করুন এবং অন্যান্য বিধানসভাতেও যারা আছে তাদেরও জোড়া ফুল ভোট দিন। এই স্বপ্ন অধরাই থেকে যাবে। বাংলায় আর নতুন করে কোন রাজনৈতিক দল এখানে প্রতিষ্ঠা স্থাপন করবে এরকম জায়গা এখন এই মুহূর্তে নেই। কারণ বাংলার মানুষের নয়নের মণি এখন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দেখিয়ে দিয়েছেন বাংলার মানুষ নয়, আজকে ভারতবর্ষ নয়, আজকে সারা বিশ্ব আজকে দেখছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সরকার, একজন মহিলা মুখ্যমন্ত্রী যে মানুষের জন্য এত জনমুখী প্রকল্প, মানুষের সেবার কাজে, মানুষকে সুরক্ষিত রাখার জন্য, মানুষকে ভালো রাখার জন্য, মানুষকে আজকে অভাব অনটন থেকে দূরে সরিয়ে দিয়েছে, এই বাংলাকে সোনার বাংলায় পরিণত করেছে। সে বাংলার মানুষ কখনোই কোনোভাবেই এই মুহূর্তে বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাবে না। এবং আজকে মা বোনেরা, বাংলার অগণিত মানুষ রাস্তায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাঁটছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে চতুর্থবারের জন্য প্রতিষ্ঠা করার। রাজনীতিক জীবন এই প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা রাহুল গান্ধী কেউ তো ছাড়ছে না বাংলাকে। কি মনে হচ্ছে? আমি একটা কথাই জানি, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যতদিন আছে, কোনো রাজনৈতিক দল মমতা বন্দ্যোপাধ্যায়কে টলাতে পারবে না। আর আমার রাজনৈতিক অভিজ্ঞতা বলছে সারা বাংলায় 230 সিট আসনটা পাবে। আর জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রে স্নেহাশিস চক্রবর্তী মোটামুটি 30 থেকে 35 হাজার নির্বাচন হবে। এটা আমার দলে এটা আশা এবং